না তা তো জানি না, নাম তো আসে নাই। রহমত না, রহমত আলী। শিমুল ভাই দেখি আসে কিনা। শিমুল ভাই আসলে একটু ম্যাচ বক্স সম্বন্ধে কথা শুনবো। হ্যাঁ শিমুল ভাই, আমি আপনাকে অ্যাড করতেছি আবার। এই যে আবার ইনভাইট জানাইলাম, দেখি আসা যায় কিনা এবার, দেখি আল্লাহর রহমত হয় কিনা। হ্যাঁ আপনি তো অ্যাকসেপ্ট করছেন, কিন্তু ফেস আসে না কেন আমি বুঝছি না ভাই। এই তো আসসালামু আলাইকুম। আসসালাম। ক্যামেরাটা একটু নামান ভাই, একটু নামান, কারণ আপনার ওই ক্যামেরা নামাবেন এই জন্য যে, না এভাবে থাকলে একটু আরেকটু নামান, মানে আপনার ইয়া পর্যন্ত যেন দেখা যায়। এই হ্যাঁ এখন ঠিক এভাবে আছে? থাক। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখা যাবে যে, দাঁড়ান আপনাকে দেখাই আমি। সময় নিব না, কারণ আপনি এমনিও অফিস থেকে আসছেন, ব্যস্ত মানুষ। হ্যাঁ বলেন। এই যে আপনি এইভাবে আসছেন, ঠিক আচ্ছা আছে আচ্ছা, দেখা যায়। হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। আমার ক্যামেরায় মানে পাখির চোখে না, ড্রোনের চোখে না, ক্যামেরায় আপনাকে দেখতেছি। আচ্ছা এই জন্য রাখছি। অনেক সময় না, সেদিন আমিও বুঝতে পারিনি। রকি ভাই বললো আপনার বসায় দেখা যাচ্ছে না, এই জন্য এই ট্যাবটা পুরানো, এটাকে আবার ফ্ল্যাশ দিয়ে নিয়ে আসছি বাজার থেকে, ফ্ল্যাশ দিয়ে আচ্ছা। দেখার জন্য। তো এই জন্য অনেককে বলি এভাবে। যাই হোক, এবারে আপনার সঙ্গে একটু কথা বলেন অল্পতে। আর হুম, আমাদেরকে একটু ম্যাচ বক্স সম্বন্ধে একটু বলবেন, ম্যাচ বক্স কালেকশন সম্বন্ধে, আচ্ছা দেখ। বা আসসালামু আপনার আলাইকুম। রেয়ার কিছু ম্যাচ বক্স দেখাবেন। আচ্ছা, আসলে বিষয়টা হচ্ছে আমরা তো ম্যাচ বক্স সংগ্রহ করি, আপনি জানেন ভালো করে। আর ম্যাচ বক্স অনেকদিন ধরে সংগ্রহ করতেছি, পাশাপাশি সেগুলো যত্ন করে রাখতেছি। তো বিভিন্ন ধরনের ম্যাচ বক্স আছে। এখন আপনি কি ধরনের ম্যাচ বক্স দেখবেন? আপনি তো আমি করা মাছের ম্যাচ বক্স দেখাই। না বিভিন্ন ধরনের আছে, যেহেতু কালেক্টররা দেখবে, হুম, পরে শেয়ার হবে, যে যেখান থেকে আছেন শেয়ার করে দিবেন প্লিজ। হ্যাঁ মাছের হোক যেটাই হোক, থিম আমাদের বাংলাদেশি আগের পুরানো থাকলে দেখাবেন, অনেক নতুন আছে তারাও দেখে নাই, মানে হাতের কাছে যেটা আছে একটু দেখালে হবে। আচ্ছা, আর এটা একটু হচ্ছে চেপে চেপে বসেন ভাই, হ্যাঁ, এদিকে তো লেখাগুলা উঠে কালেক্টররা আবার এদিক থেকে দেখতে পারবে না, মানে আপনি হাতটা এই পাশে, হ্যাঁ এই পাশ দেখা থেকে যাচ্ছে। দেখালে হবে। হ্যাঁ আচ্ছা, একটু উপরে আচ্ছা, উঠেন, এটা একটু হচ্ছে উপরে উঠেন। ভরসা কোম্পানির উচ্চতা দেখেন, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা আচ্ছা, যাচ্ছে ভাই। এটা হচ্ছে ভরসা কোম্পানির রূপচাঁদা। আর এটা হচ্ছে ভরসা রূপচাঁদা। দুইটা ভরসা কোম্পানির রূপচাঁদা, কিন্তু দুইটা দুই ধরনের। এটা হচ্ছে হোয়াইট বর্ডার, এটা হচ্ছে গোল্ডেন বর্ডার। ঠিক আছে? জি। এই, হ্যাঁ, তো এগুলো কি বাজারে ছেড়েছে নাকি ভরসা? বাজারে ছাড়ছিল অনেক আগে। বাজারে অনেক আগে ছাড়ছিল, মানে তখন তো বাজারে পাওয়া যেত। পাশাপাশি আমরা যারা সংগ্রাহক আছি, সংগ্রহ করে রাখছি। আর এগুলো এখন পাওয়া যায় না, বা বলা যায় যে রেয়ার। এই সাদাটা বেশি রেয়ার, এটা পাওয়া যায় না। সাদা বর্ডার রূপচাঁদা এটা মোস্ট রেয়ার আর কি। তো হাতে গোনা কয়েকজন কালেক্টরের কাছে আছে, সবার কাছে অ্যাভেলেবেল না। তো দুইটাই রূপচাঁদা ম্যাচ বক্স, কিন্তু আলাদা। এটা হলো গোল্ডেন বর্ডার, এটা হচ্ছে হোয়াইট বর্ডার। একই কোম্পানি, ভরসা কোম্পানি। বাবা, ঠিক দারুণ আছে? তো অনেক, ভাই। আমার কাছে বেশ ভালো লাগে রূপচাঁদা ম্যাচ বক্স, আমি এই জন্য সংগ্রহ করে রাখি। তারপর এটা হচ্ছে ইলিশ। হ্যাঁ এটা মনে হয় দেখি, এটা তো দেখি বাজারে, নাকি মাছের এটা অন্যটা দেখি। না, এগুলো পাওয়া যায় না। আর মাছের যেটা বাজারে পাওয়া যায় ডলফিন স্যালমন, এটা হচ্ছে ইলিশ। হ্যাঁ ডলফিন দেখি। এটা হচ্ছে ইলিশ মাছ। অনেক সুস্বাদু এবং অনেক একটা ভালো জিনিস আর কি। বুঝতে পারছি। এটা আমাদের রেড ফিশ। মানে আজকে শুধু আপনাকে মাছের থিম দেখাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে রেড ফিশ। এটা আমাদের হচ্ছে সৈয়দপুরের ফ্যাক্টরি। অনেক সুন্দর একটা ম্যাচ বক্স, পিছনে প্রাকৃতিক একটা দৃশ্য আছে, চরম লেভেলের একটা ভালো দৃশ্য। সবাই এটা মন কাড়বে আর কি, এমন সুন্দর দৃশ্য। আর এ পাশে হচ্ছে আপনার এই ম্যাচ বক্সটা ইয়া দেয়া আছে, রেড ফিশ। বুঝতে পারছি। এটা হচ্ছে হাঙ্গর ম্যাচ বক্স, হাঙ্গর। আচ্ছা একটু কথা বলি। ওয়ালাইকুম আসসালাম কালেক্টর শ্রাবণ ভাই। শিমুল ভাই, এই ম্যাচগুলো যেখানে বের হয় সেটা কি
সারা বাংলাদেশে ছড়ায় নাকি একটা এরিয়া ওয়াইজ থাকে? না, একটা ব্যাপার আছে কি, আপনার নির্দিষ্ট এরিয়াতে নির্দিষ্ট ফ্যাক্টরি আছে, সব জায়গায় সব ফ্যাক্টরি দিলে আবার বিভিন্ন মানুষের ব্যবসার সমস্যা হয়। ধরেন চট্টগ্রামে আছে সাত্তার ম্যাচ ফ্যাক্টরি। সাত্তার ম্যাচ ফ্যাক্টরি চট্টগ্রামে আছে, চট্টগ্রাম এলাকাতে উনি কভার করে। আর আমাদের এদিকে ঢাকায় আছে হচ্ছে ঢাকা ম্যাচ ফ্যাক্টরি। তো চট্টগ্রামের ম্যাচ ঢাকায় আসে কখন, যখন ধরেন কোনো মানুষজন বেড়াতে আসে, সেই সাথে সেই ম্যাচগুলো আমাদের সাথে চলে আসে, তখনই দেখা যায় যে এর কাছে থেকে ওই ধরনের ম্যাচ পাওয়া যায়। তাছাড়া এমনিতেই ব্যবসা করার জন্য কেউ আনে না, সেই এলাকা ভিত্তিকই মানুষ ব্যবসা করতো আগেও। প্রতিটা এলাকায় আলাদা আলাদা ম্যাচ থাকতো আর কি। এমন না যে একটা ম্যাচ সারা বাংলাদেশে পাওয়া যায়, কিন্তু চাইলে তারা ব্যবসা করতে পারবে, যেহেতু তাদের অনুমতি ছিল। তারা চাইলে যে কোনো জায়গায় ব্যবসা করতে পারতো, কিন্তু তারা করতো না। করতো কি, বিভিন্ন এলাকার মানুষকে বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা দিত। এক এলাকার ম্যাচ বক্স যেন এক এলাকায় থাকে, তার জন্য এক এলাকার ম্যাচ বক্স আরেক এলাকায় কম ছড়াইতো আর কি। চাইলে ছড়াইতে পারতো না, ইচ্ছা করলে ছড়াইতে পারতো, কিন্তু ছড়ায় না। তাহলে বোঝা যাচ্ছে আপনি যেহেতু ম্যাচ বক্স কালেকশন করেন, আপনার কাছে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের ম্যাচ বক্স কোন কোন কোম্পানি আছে সব ডিস্ট্রিক্টের একটা তালিকা আছে। এখন আমি আপনার থেকে তালিকাটা আমার দরকার, আগে আমার কথা শুনেন, তালিকাটা আমার দরকার, যেহেতু আমি বিভিন্ন ডিস্ট্রিক্টের কালেক্টরদের সাথে বা সংগ্রাহকদের সাথে কথা বলবো, তখন আমি তাদেরকে বলে দিব, ভাই লল্টু ভাই আপনার যশোরের, তানজিম ভাই আপনার যশোরের ওই ফ্যাক্টরির কয়েকটা ম্যাচ আমাকে পাঠাবেন, চট্টগ্রামের পাঠাবেন, ঈশ্বরদীর পাঠাবেন, তাহলে একদিন আমি বিশাল কালেকশন নিয়ে যাবো। আর এগুলো সম্ভব না, এখন আর নাই, এগুলা মার্কেটে নাই, এগুলো আর সম্ভব না কালেক্ট করা। মানে এগুলা আর পাওয়া যাবে না। যদি লল্টু ভাইয়ের কাছে যদি এক্সট্রা থাকে তাহলে গিফট করতে পারবে, আর যদি কারোর কাছে এক্সট্রা থাকে তাহলে দিতে পারবে। এছাড়া আর কারোর কাছে এগুলো বাজারে পাওয়া যায় না। এটা হচ্ছে চিতল। চিতল, হ্যাঁ, চমৎকার। এই ঢাকা ম্যাচ ফ্যাক্টরি। এটা হচ্ছে ঢাকা ম্যাচ ফ্যাক্টরি, আপনার বাড়ির কাছে ছিল। ও, এটা আপনি মাছের থিম দেখাচ্ছেন, হ্যাঁ, চমৎকার। আপনাকে মাথার ঠিক আছে। এটা হচ্ছে ফলি। ফলি মাছ। হ্যাঁ, ফলি মাছ, ঠিক আছে। এটাও আপনার ভরসা কোম্পানির, ভরসা ম্যাচ ফ্যাক্টরি, যেটা পোস্তগোলাতে ছিল, ঠিক আছে। জি জি, ফলি মাছ এই, দারুন তো। হ্যাঁ, এরকম ফলি, আপনার হচ্ছে ম্যাচ বক্স। এটা এটা মৃগেল। এটা মিগেল। মৃগেল। আচ্ছা, আপনারা কি ফাঁকে ফাঁকে সংগ্রহ করেন, কাজকর্ম করেন না, ঘর সংসার বা ছেলে মেয়ে, মানে সঙ্গের কি একটা টাইম ঠিক করে রাখছেন যে এই টাইমটায় কোন ডিস্ট্রিক্টে কোন ম্যাচ আমরা এই টাইমটায় কালেকশন করব, এই টাইমটায় অফিস করব, এই টাইমটায়? হ্যাঁ, আমি বুঝতে আপনার কথাটা পাই না। একটা বিষয় কি ভাইয়া, আমরা মাঝে মাঝে কালেক্ট করি, সংসার সামলাই, আবার চাকরি করি, পড়ালেখা করি, সব যাকে বলে খিচুড়ি কালেক্টর, ঠিক আছে। খিচুড়ি কালেক্টর। আপনি বলেন না, আপনি বলেন না খিচুড়ি কালেক্টর, এই খিচুড়ি টাইপের কালেক্টর, সবকিছু করি আমরা। নোট, কয়েন, ম্যাচ বক্স, স্টেপ, সবকিছু পিছনে সময় দিই, ঠিক আছে। এটা আপনার investment। জি, তো চমৎকার। আসলে সংগ্রহ তো আমার কাছে বিভিন্ন ধরনের আছে, যেগুলো আছে একটা একটা করে দেখাইতে গেলে দেখা গেল আপনাকে 1 মাস দেখাইতে হবে আমাকে। না, ও আর দেখানো দরকার নাই, এমনি পুরানো আমাদের 90 দশকের কোনো কাছে আছে, হাতের হ্যাঁ, কাছে আছে 90 দশকের বা 80 দশকের বক্স কভার, মানে এরকম একটা দিন আছে, একটু দেখান যে 80 দশকে এগুলো চলতো, ঘোড়া মার্কা, প্রজাপতি, যেগুলো আমরা ব্যবহার করে আসছি নিজেরা আর কি। আমার আসলে সিমাইজ করা থাকে তো, বিভিন্নটা বিভিন্ন জায়গায় থাকে। হ্যাঁ, না তা আছে তাকে হাতের কাছে দেখান, অসুবিধা নাই। তারপর একটু গল্প করে আপনি বিদায় নেন, কারণ অফিস থেকে আসছেন তো, আসলে আপনার অপেক্ষায় ছিলাম। আমাদের শফিক ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? এই যে আমাদের শফিকুল শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম হচ্ছে আমার ভাই, এটা হচ্ছে আমার আমার পরিবার থেকে আসছে। শফিকুল ইসলাম মানে আমি শেয়ার করছি না, আমার ওখান থেকে আসছে। ওনাকে আন্তরিক ধন্যবাদ। আর ওদিকে নিচে আছে রাজশাহীর মিজান ভাই, উপরে আছে মোহাম্মদ, উপরেরটা হালকা হয়ে গেছে। এই যে আপনি যে সব মানে প্রজাপতির কথা বললেন, এই প্রজাপতি দেখছেন নাকি? অরেঞ্জ কালার। না, সোজা করেন, একটু সোজা করেন।
মানে ম্যাচ বক্সটা আপনি, হ্যাঁ এবার এই তো এবার পরিষ্কার দেখা যাচ্ছে। আমার এখানে দেরিতে আসে না প্রজাপতি, এটা তো দেখিনি, এটা কোন কোন দশকের? এটা আপনার 2004 সাল, 2006 সাল, 2008 সাল, 9 সালের মধ্যে ছিল। এটা হচ্ছে মানে, ঢাকা আমি তো প্রজাপতি। ম্যাচ বক্স ওইভাবে কালেকশন করি না, ওই বিদের যাই দুই একটা আনি আর আপনারা আমাকে দেন। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার আপনার এলাকার। এটা হচ্ছে ঢাকা ম্যাচ বক্স প্রজাপতি, গ্রিন প্রজাপতি বলি আমরা। এটা হচ্ছে অরেঞ্জ প্রজাপতি, ঢাকা ম্যাচ বক্সের। ও ভাই আমি ওইভাবে কালেকশন করি না, আমাকে দেয় কয়েকজন, গিফট করে, আমি খুশি হই। ভয়ও লাগে কোন সময় আবার আগুন টাগুন ধরে যায় কিনা। না না, আর এই যে এটা দেখেন, এটা হচ্ছে ঢাকা ম্যাচ বক্সের, ঠিক আছে? এটা হচ্ছে ওমেগা ইন্টারন্যাশনাল। ওমেগা ইন্টারন্যাশনাল হচ্ছে সারা পৃথিবীতে আমাদের এই ঢাকা ম্যাচ বক্স এক্সপোর্ট করতো। তারা বিভিন্ন জায়গায় ম্যাচ বক্স এক্সপোর্ট করতো, বিভিন্ন জায়গায় বিক্রি হতো। এটা হচ্ছে ওমেগা ইন্টারন্যাশনাল আমাদের বাংলাদেশে। চরম সুন্দর, যাই হোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর মাঝখানে একটা কথা আগে ভুলে গেছি আসলে, আমি এক লাইন বলিনি। বলেন। আপনি জাদুঘরে আসছিলেন ভাবি বাচ্চাদের নিয়ে, আসলে আমি ওইভাবে সময় নিয়ে কথা বলতে পারিনি। আমার পরে আমি পস্তাইছি যে অন্তত আপনাদের ছেলে মেয়েকে নিয়ে কিছু খাই, কিন্তু ওই ভিডিও পারপাস করতে গিয়ে আসলে সত্যি আমি তার জন্য খুবই দুঃখিত। বাচ্চারা ভালো আছে? আচ্ছা আচ্ছা, এই যে আপনার ভাবি নিচে কমেন্ট করতেছে। হ্যাঁ, ভাবিকে আমার সালাম বলেন। ভাবি সালাম জানান, আমি একদিন আসবো ভাবির হাতের রান্না খেতে। আহ, এই যে এই যে নিচে ভাবি, কমেন্ট করতেছে, এটা আমি ভাবি রাখছি। হ্যাঁ ঠিক আছে ভাবি, আলহামদুলিল্লাহ আছি ভালো, খুবই ভালো লাগে। আহ, যাই হোক শিমুল ভাই, এবার একটু পরামর্শ দেন ম্যাচ বক্স কিভাবে সংরক্ষণ করা যায়, মানে দুই একটা কথা বলেন, কারণ আপনি তো অফিস থেকে আসছেন, আপনাকে আর টায়ার্ড অবস্থায়। ম্যাচ বক্স ভাই বিভিন্ন ভাবে সংগ্রহ করতে পারবেন। আপনি যদি চান একটা ম্যাচ বক্স যে কোনো জায়গায় সংগ্রহ করতে পারবেন। ম্যাচ বক্স আমরা যদি ঘরের মধ্যে যেভাবে কাপড় চোপড় রাখি না, কাপড় চোপড় রাখার পরে গরমকালে যদি রাখেন 40, 50, 60 ডিগ্রি, বা যদি ওই আপনার বা ধরেন যে কোনো কারণে কোনো গরম জায়গায় রাখছেন, তো যে কোনো কাপড় চোপড় গরম হয়ে যাবে। ম্যাচ বক্সও রাখলেও আপনার গরম জায়গায় গরম হয়ে যাবে, কিন্তু আগুন লাগবে না। আগুন লাগতে হলে ঘর্ষণের প্রয়োজন। মানে ম্যাচ কখনো নিজে থেকে আগুন লাগবে না। এটা নট পসিবল টু ফায়ার। লাগবে না। ঠিক আছে, কখনোই আগুন লাগবে না। ম্যাচ বক্সে আগুন লাগতে হলে ঘর্ষণের দরকার আছে, বাতাসের দরকার আছে, পাশাপাশি আর্দ্রতার দরকার আছে। তো আপনি আর্দ্রতা, বাতাস অথবা ঘর্ষণ যে কোনো তিনটা থেকে তাকে বাঁচাতে পারবেন। এমন জায়গায় রাখতে হবে যেখানে অতিরিক্ত তাপমাত্রা নেই, তাহলে আগুন লাগবে না। এমন জায়গায় রাখতে হবে যেখানে আপনার বাতাস চলাচল করে না। যেমন আমি কিন্তু কন্টেনারের মধ্যে রাখি, আমি কিন্তু ম্যাচ কন্টেনারের মধ্যে রাখি যেন বাতাস চলাচল না করতে পারে। ঠিক আছে, প্লাস্টিক মানে কন্টেনার মনে হয়, হ্যাঁ, না? আমি এইভাবে রাখি যেন বাতাস চলাচল করতে না পারে। তো যদি বাতাস চলাচল না হয় সে জায়গায় কখনোই আগুন ধরবে না। খেয়াল করে দেখবেন, একটা মোমবাতিতে যখন আগুন লাগাবেন, তখন একটা বোতল দিয়ে যখন ঢাকা দিবেন, মোমবাতিটা কিন্তু ঢাকা নিভে যায়। নিভে মানে যায়। হচ্ছে বাতাস হচ্ছে, আগুন জ্বলবে না। তো কোনো একটা যদি বায়ু নিরোধক পাত্রে কোনো ম্যাচ বক্স রাখেন, কখনোই আগুন লাগবে না, কোনো টেনশন নাই। আমি হাজার হাজার মানে ম্যাচ বক্স রাখছি, অভাব নেই। আশেপাশে আমার ঘরে খাটের কোণে দেখছেন মনে হয়, খাটের নিচে বা শোকেসে, আমার ঘরে সব জায়গায় ম্যাচ বক্স আছে। আমি 4 বছর ধরে অতিরিক্ত রাখতেছি, আর আগে অল্প অল্প করে রাখতাম। তো আমি আবার সবকিছু কাঠি সহ রাখি, কোনো সমস্যা নেই সব। কাঠি সহ রাখি, বুঝতে পারছেন? আর এখানে দেখেন কয়টা ইন্টারেস্টিং জিনিস আছে। এগুলো হচ্ছে আমার বিভিন্ন সিগারেট কোম্পানির ম্যাচ বক্স মনে হয় এগুলো, না? এটা সিগারেট না, তারা অ্যাড দিত আর কি। হচ্ছে ব্রিটিশ আমেরিকা টোবাকো অ্যাড দিত, ডলফিন আকিস কোম্পানি, হ্যাঁ হ্যাঁ। মানে অ্যাডভার্টাইজমেন্টের কাজ করতে। পাশাপাশি অ্যাডের পাশাপাশি তারা খুব ভালো ধরনের কাজ করতো। কাজগুলো এরকম যে নারীকে অধিকার দিন। এই যে দেখেন এখানে একটা স্লোগান আছে, ভালো করে লেখা দেখা যাচ্ছে, দেখেন লেখা আছে, নারীকে তার প্রাপ্য দিলে দেশ ও দশের সুফল মিলে। মানে মানুষের ভালো মন্দ কাজ করার জন্য ম্যাচ বক্স ব্যবহার হতো। মানুষকে যে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য বা মানুষের ভালো মন্দ বিচার বিবেচনার জন্য বিভিন্ন ধরনের অ্যাড ম্যাচ বক্সে পাওয়া যেত। শুধুমাত্র তাদের বিজনেস পারপাস না, তারা সমাজ সেবামূলক কাজও করতো এই ম্যাচ বক্স দিয়ে। আচ্ছা, আপনাকে চট্টগ্রাম থেকে আমাদের শ্রদ্ধেয় শরীফ জামান ভাই, আপনি থাকবেন, আপনাকে আমি লাইভে আনবো। আপনাকে আমি খুঁজতেছি, অনেকে নোট নিয়ে কথা শুনতে চায়, আপনি একটু কিছু বলবেন। ওই যে শরীফ জামান ভাই একটা প্রশ্ন করছে, আচ্ছা, কাঠি আলাদা হ্যাঁ, কি বক্স কালেকশন করা সঠিক?
হ্যাঁ, শরীফ ভাই আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ। শরীফ ভাই একজন অনেক ভালো মনের মানুষ, আমি ওনার সাথে কয়েকবার মিশছি, ভাইয়ের সাথে দেখা হয়েছে, হাত মেলানো হয়েছে, ভাই বেশ মিশুক। তো প্রিয় ভাই একটা সুন্দর প্রশ্ন করেছেন যে আসলে আলাদা করে বক্স কালেকশন করা সঠিক কিনা। আপনি চাইলে যে কোনো ভাবে কালেক্ট করতে পারেন ভাইজান, কাঠি ফালাই দিয়েও রাখতে পারেন, শুধু বক্সটা রাখতে পারেন, অথবা ট্রে বাদ দিয়ে শুধুমাত্র আপনি একটা ম্যাচ বক্স লেভেলের মধ্যেও রাখতে পারেন। আমরা বিভিন্ন ধরনের স্টেম কালেক্ট করি না, ওই স্টেমের একটা লেভেল পাওয়া যায়, সেখানেও ম্যাচ বক্স গুলো কালেক্ট করা যায়। কোনো সমস্যা নেই, আপনি যেভাবে রাখতে চান সেভাবে রাখতে পারবেন। মানে আপনি যেভাবে সংরক্ষণ করতে চান সেটা যদি আপনার কাছে সঠিক মনে হয় আপনি সেভাবে সংরক্ষণ করবেন, যেন আপনি একটা স্যাটিসফাইড লেভেলে থাকতে পারেন যে আমি এইভাবে সংগ্রহ করছি, আমার জিনিসটা ভালো আছে। সর্বদাই চেষ্টা করতে হবে শখের জিনিসটা যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য আপনি যেভাবে পারেন ভালোভাবে আপনাকে সংরক্ষণ করতে হবে। তো অবশ্যই আমি পরামর্শ দিব আপনি কাঠি ফেলে দিয়ে, ট্রে ফেলে দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ কাঠিতে অনেক সময় ঘুন পোকা ধরে, ঘুন পোকা ধরলে ধুলাবালি পরে অনেক সময় ম্যাচ বক্সের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো কাঠি না রাখা ভালো, আর কাঠি রাখলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, অনেকে শরীফ ভাই, দেখি মতো ওই যে বক্সটা ভাঁজ করে এলবাম করে রাখে, অনেকের এলবাম আছে, তাই হ্যাঁ না? হ্যাঁ, আমি অ্যালবাম করে রাখছি, অ্যালবাম খুব সুন্দর লাগে দেখতেও, খারাপ লাগে না। আহ, দারুণ। তো যাই হোক, আপনার থেকে অনেক কিছু শিখলাম। আমি তো ওই যে ম্যাচ বক্স কতগুলা বাইরের থেকে এসে সেদিন রোদ্রে দিয়ে, শরীফ জামান ভাই আপনি যাবেন না, থাকবেন? আপনাকে আমার দরকার আর 5 মিনিট। আপনাকে আমি দেখি না অনেকদিন। এবার যা একটু দেখছি কথা বলতে পারি নাই, আপনি একটু হাসি দিয়ে চলে গেছেন। আসলে বড় বড় কালেক্টররা এরকম আস্তে পাস কেটে চলে যায়। শরীফ ভাই আসলে ভালো মনে মানুষ, সমস্যা নেই। আপনাকে পাস করে যায় গেছে কোনো কারণে হয়তো বা। শেয়ার করে দিবেন, যেন একটা লাইক একটা ফলো করে। আপনাদের অনেক পরিচিত বন্ধু বান্ধব আছে সংগ্রাহক সংগ্রাহক ছাড়া, কারণ আমার এখানে তো দেখি অ্যাডমিনে লাইক ফলো ওইভাবে আসে না, এই জন্য অনুরোধ করলাম। আচ্ছা, আমার যে 28,000 কত সেটাই আছে, হয়তো দেখা যায় একদিন একটা দেখা যায়, কিন্তু ভিউ হয় প্রচুর। আমি অনুরোধ করলাম লাইক এবং ফলো করে দিতে বলবেন। আর হ্যাঁ, আমার কাঠিগুলো দেখলাম ড্যাম্প পড়ে গেছে, বুঝছেন ভাই, ড্যাম্প হয়ে না গেছে। কাটি একটা মিনিট, এই যে এই দেখেন ভাই, আমি সেদিন রোদে দিছি, এই দেখেন, এই যে এই, বুঝতে পারছি। হ্যাঁ দেখছেন, হ্যাঁ, আমি সেদিন দেখছি রোদে দেখছি। দিছি। হ্যাঁ, একটু ড্যাম্প হয়ে গেছিল, এই জন্য এখন আবার ঠিক করে রেখেছি, তবে কাঠিগুলো একটু সাদা সাদা হয়ে গেছে, একটা কেমন কাজ করতে যেন। পারেন, এই দেখেন, আলী ভাই আমি কিন্তু প্রতিটা ম্যাচ আলাদা আলাদা পলিতে রেখে, দেখেন, ও, দেখেন। দাঁড়ান একটু, একটা মিনিট, পায়ে ঘর্ষণ লেগে। আপনি তো আমাকে কয়েকটা ম্যাচ বক্স দিছিলেন। আচ্ছা, কাঠিগুলো এরকম ওশ পড়ে যায় কেন ভাই? কাঠিগুলো একটু ওশ পড়ে যায় কেন? ওগুলা পড়বে ভাই, ওগুলা ব্যায়াম হয়ে যাবে কিছুটা, কিন্তু ভেঙে যাবে না। আপনার থাকবে, অনেক পুরোনো কাঠি তো সেগুলো ওরকম হয়ে যায়। দেখি, এই যে দেখেন, জ্বলে না। এটা কি 3 জ্বালানো ঘন্টা দরকার নেই। কাছে আছে? এটা দেখেন আলী ভাই, এই যে দেখেন, প্রতিটা ম্যাচে আলাদা আলাদা পলি লাগাইতে হবে, পলি লাগাইলে ড্যাম হবে না। দেখেন পলি লাগানো আছে, ভালো করে খেয়াল করে দেখেন। ও, পলিতে, তাহলে এই জন্য তাহলে কাঠি ঠিক থাকবে। কারণ সবকিছু ঠিক থাকবে, কিচ্ছু হবে না। এই যে আমি দুবাই থেকে আনলাম, এগুলো যে আনলাম ডজন ডজন, আপনি মনে হয় দিছিলাম একটা গিফট আপনাকে। হ্যাঁ, আপনি দিতে নাই। হ্যাঁ, জ্বলে না, এই যে দেখেন কাঠিগুলো ওশ পড়ে গেছে। ওটা ড্যাম হয়ে গেছে ভাই। হ্যাঁ, কাঠি ড্যাম্প এটা হয়ে। কিন্তু, এটা কিন্তু 1990 সালের ম্যাচ, দেখছেন? আলী হ্যাঁ, ভাই, এটা হচ্ছে আর কে ইন্ডাস্ট্রিজ, পুরোটা কাঠের ম্যাচ বক্স, যাকে বলে উডেন ম্যাচ বক্স, ঠিক আছে? এই মোরগ গুলা কত সালের ভাই মোরগ? এগুলা রানিং আছে ভাই, এগুলা রানিং 16 সাল 17 সালে রানিং, এগুলা 16 17 সালে রানিং। আর এটা হচ্ছে 1990 সালের আর কে ইন্ডাস্ট্রিজ কাঠের ম্যাচ পুরোটাই, কাঠের কভার, কভারটাও কি ডাইরেক্ট কাঠ? কাঠের, পুরোটাই কাঠের, ঠিক আছে? এটা হচ্ছে জি। 1990 সালের প্লাস। আপনার হচ্ছে এই কাঠিগুলো ঘুণে ধরা, আর বক্সটাতে হালকা হালকা ঘুণ আসতেছে, এই যে উপরে দেখেন কাঠের একটু বক্সে হালকা ঘুণ আসতেছে। কাবির আলিফ ভাই মনে হয় কিছু দেখতে চাচ্ছে, শিমুল ভাই আরো কিছু দেখালে চোখ জুড়াই।
আচ্ছা দেখেন আচ্ছা। ওনার রাখেন, যেহেতু আপনার হ্যাঁ তরফ হ্যাঁ থেকে দেখতে। ভাই আপনারা আমার পেজটাকে একটু লাইক ফলো করে দিয়েন, আজকে অন্তত 3-4টা লাইক ফলো দেখতে পারি শিমুল ভাইয়ের উসিলায়। শফিক ভাই, আলী ভাই পেজটা একটু ফলো করে দিয়েন। শফিক ভাই, এটা হচ্ছে আমাদের টু লায়ন্স। টু লায়ন। এটা হচ্ছে আপনার দেখেন, ঠিক আছে। জি। এখানে আবার দেখেন পিছনে কোম্পানি অ্যাড দিছে যে বেশি করে কদম গাছ লাগান, কদম গাছ লাগাইলে অনেক লাভজনক ব্যবসা, সুন্দর করে অ্যাড দিয়ে দিতে মানুষকে, মানে উদ্বুদ্ধ করছে ব্যবসা করার জন্য। চমৎকার। তো এই এই যে একটা জিনিস, আবার এখানে দেখেন নিচে লিখে দিছে বেশি করে মাছের চাষ করুন, ঠিক আছে। টু লাইনের পিছনে লেখা আছে বেশি করে মাছের চাষ করুন, মানে আপনি নিজে স্বাবলম্বী যেন হতে পারেন। তো ম্যাচবক্স শুধু আমাদের একটা দৈনিক মানে সিগারেট জ্বালানোর জন্য নয় বা রান্না করার জন্য নয়, এটা একটা প্রচার মাধ্যম, এটা একটা বিজ্ঞাপনের মাধ্যম। মানে ম্যাচবক্স থেকে যে ভালো কিছু করা সম্ভব তা এই কোম্পানিগুলো আমাদের দেখিয়ে দিয়েছে। ভালো ভালো সুন্দর সুন্দর জ্ঞানমূলক তথ্য তারা পিছনে দিয়ে দেয়। এবার প্রুফ। আচ্ছা, আলিফ ভাই কি বলতেছে? আলী ভাই, আপনাকে আমি সাজেস্ট করব এবার, আহ, মানে কি লেখছে নিচে টুক দেখতে পাচ্ছি না, আপনার রুমের জন্য এয়ার প্রুফ বক্সে রাখতে আলী ভাই বলছে, আজ আইজাজ ভাই বলছে এয়ার প্রুফ বক্সে রাখতে। এয়ার প্রুফ বক্সে রাখলে আলো বাতাস পড়বে না, ড্যাম হবে না, ভালো থাকবে। এয়ার প্রুফ বক্সে রাখতে বলছে। জি জি। তো আচ্ছা, আমার ভাই তো আসছেন মনে হয় না ইয়ার থেকে। আজার কোথায় গেছিলেন যেন, তাসগঞ্জ? শিমুল ভাই, জি ভাইজান। যে আমাদের রবার্ট কি যেন নাম, ওনার নাম, ভাইয়ের নাম, ম্যাচ বক্স কালেক্ট করে যে, দেশের বাইরে গেল না, তা আজারবাইজান না তাজাকিস্তান গেল। আহ খেয়াল করতে পারছি না ভাইজান। ও, রবার্ট বান, আচ্ছা ঠিক। রবার্ট বান, রবার্ট বান। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রবার্ট বান ভাই তো উনি ম্যাচ টাচ কালেক্ট করার জন্য যায়, বাইরে যায়, উনি পড়ালেখা করতেছে। এখন অনেক দিনের ধরে ওনার কোনো কালেকশন পোস্ট পাই না আমরা। এই যে আমাদের এখানে ও, নূর না, আলম আসছে, নূর আলম জি। আমার পরিবার থেকে আসে, খুব ভালো মানুষ। নূর আলম ভাই, আপনি একটু আলী ভাইয়ের পেজটা লাইক করে দিয়ে। নুরে আলম ভাই শুধু পেজে লাইক এগুলো মারে, নুরুল আলম ভাই কি কালেকশন করে? কিছু কালেকশন করে ভাই? না না, এরা আমার কন্টেন্ট ক্রিয়েটর ব্রাদার্স, এরা আমার কালেকশনের রিলেটেড না। যাক, খুশি হলাম নুরুল আলম ভাই। এটা হচ্ছে রয়্যাল রয়্যাল বেঙ্গল। রয়্যাল বেঙ্গল, এটা মানে আমার কখনকার? থিম গুলো আলাদা। আমি যেখানে মাছের ম্যাচ বক্স রাখি আলাদা, আবার যেখানে এনিমেল থিমের ম্যাচ রাখি, শুধু এনিমেল, মানে এখানে শুধু প্রাণী যত আছে এগুলো সব এনিমেল। টু টু লায়ন বা রয়্যাল বেঙ্গল সব লাইন, মানে এনিমেল থিম। তারপর এখানে আছে হচ্ছে ক্যামেল ব্র্যান্ড, ক্যামেল উট। হ্যাঁ, চমৎকার ভাই, এইগুলো হচ্ছে এনিমেল থিমের ম্যাচ বক্স আর কি। এটা একটা আনকমন জিনিস কি জানেন, অন্যান্য ম্যাচের এখানে থাকে স্ট্রাইকিং সার্ভিস, এইখানে থাকে, কিন্তু এটার হচ্ছে ফ্রন্ট পার্টে স্ট্রাইকিং সার্ভিস, এখানে ঘষা দিতে হবে, এখানে ঘষা দিলে আগুন জ্বলবে। এটা হচ্ছে একটা আনকমন। হ্যাঁ, কমন, বুঝতে পারছি। আহ, এটা কি আমাদের বাংলাদেশ থেকে বের করছেন? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশের ভরসা কোম্পানি। ভরসা কোম্পানির, একটু আনকমন। এটা হচ্ছে কিন্তু পোস্তগোলা, ঢাকা ভরসা। ভালো জিনিসগুলো আসে না, প্রবলেম হয়েছে। জি ভাই, শুভকামনা রইলো আপনার জন্য ভাই, শুভকামনা রইলো। নুরুল আলম ভাই, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর আম, একেবারে আমাদের শিমুল ভাইয়ের পেজটার মতো আমার পেজটাকে একটু লাইক ফলো দিয়ে শেয়ার করে দিয়ে। সবাই ভালো আছেন? শিমুল ভাই তো আছে সাথে। আমি যাই হোক, শিমুল ভাই, আপনি কি যদি টায়ার্ড থাকেন তাহলে থাক, আমি আপনার থেকে বিদায় নেই। আপনি একদিন কিছু যদি সাজানো থাকে ঘরে, 1 মিনিট 1.5 মিনিটের একটা শর্ট ভিডিও করে আমাকে দিয়ে দিয়েন। ওটা যারা সংগ্রাহকরা লাইভে দেখছেন আপনাকে, আম, তারা হয়তো আপনার ওই সংগ্রহটা আমার চ্যানেলে দেখবে, ডিসকভারি অফ কয়েন্স চ্যানেলে বা এই পেজে আপনার একটা শর্ট ভিডিও দিয়ে। ঠিক আচ্ছা আছে? আচ্ছা, ইনশাল্লাহ ভিডিও। এটা হচ্ছে পাখি থিমের ম্যাচ বক্স, ঠিক আছে। এটাকে হচ্ছে ময়না পাখি। ময়না পাখি, হুম, হ্যাঁ। চমৎকার। আমাদের দেশ থেকে এগুলো বের হয়েছে না? আমাদের দেশের ম্যাচ, এগুলো সব আমাদের দেশের ম্যাচ। এই ম্যাচগুলো
অনেক চমৎকার এক ধরনের ম্যাচ, আমাদের দেশীয় ম্যাচ এগুলা বেশ মানে সুন্দর আর কি। অথচ দেখেন আমরা জানি না মানে অনেক সময় অ্যাড দেখাইতো বা টিভিতে অ্যাড হইতো ম্যাচের, বা ইউটিউবেও অ্যাড হয়, অথচ আমরা জানি না যে এরকম ম্যাচ বক্স বের হয়। এটা হচ্ছে কপত ইউনিয়ন ম্যাচ ফ্যাক্টরি। সুন্দর খুব। দেখেন পিছনে দেখেন অ্যাড দেয়া আছে, বেশি করে কদম গাছ লাগান, কদম গাছ লাভজনক ব্যবসা। দেখেন কত সুন্দর করে অ্যাড দিয়ে দিছে, দেখছেন? মানে ম্যাচ শুধু আগুন ধরানোর কাজে ব্যবহার করতো না, তারা বিভিন্ন ধরনের তথ্য এখানে অ্যাড দিয়ে দিত। এটা হচ্ছে ইগল। চমৎকার ভাই, চমৎকার। আসলে আপনারা সক্রিয় কালেক্টর, এত সুন্দর সুন্দর জিনিস কালেকশন করে বসে আছেন, আমাদের কোনো খবর নেই। আমরা অবশ্য যে যার নিয়ে কালেকশন করে, আমি কয়েন করি, আরেকজন করে, শরীফ জামান ভাই যদি ডাব ম্যাচ বক্স, ডাব। ডাব একটা হচ্ছে ব্লু কালার, আর একটা হচ্ছে স্কাই স্কাই ব্লু। একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে স্কাই ব্লু আর কি। চমৎকার ভাই, চমৎকার। ভালো লাগলো আপনার সাথে আজকে এই প্রথম লাইভে এসে অনেক কিছু দেখলাম, জানলাম। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আবার কোন সময় আপনি ফ্রি হলে আসবেন, চেষ্টা করবেন কিছু দেখাতে, কারণ অনেক কালেক্টর, আপনি নিজেও কালেক্টর জানেন। এটা হচ্ছে কিংফিশার। কিংফিশার। হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের ম্যাচ বক্স আর কি আছে, সমস্যা নেই। যাই হোক, একটু সবার উদ্দেশ্য, সম্রাটদের উদ্দেশ্য একটু বলে আপনি বিদায় নেন, রেস্ট নেন, যেহেতু অফিস করে আসছেন, আপনাকে আর বিরক্ত করবো না, অনেক কষ্টে আপনার টাইম। আগে যদি জানতাম আমি বলে দিতাম যে আজকে আমাদের শিমুল ভাই লাইনে আসবে, যেহেতু আপনি অফিস থেকে করে আসেন রাত্রে 8টার দিকে, এসেই বসে পড়ছেন, এই জন্য আগে বলতে পারিনি। ঠিক আছে ভাই। তবে বলে রাখি সবসময়, যারা ম্যাচ বক্স কালেক্ট করতে ইচ্ছুক, যারা আর কি ভয় পায় যে আগুন লাগতে পারে বা এইসব কালেক্ট করলে কি হবে, তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা মেসেজ দিতে পারি। ম্যাচ বক্স বলতে কোনো কথা নাই, আপনি কথা হচ্ছে সংগ্রহ। আপনি যদি কাজকে ভালোবাসেন তাহলে কিন্তু কাজের মধ্যে আনন্দ পাবেন। এখন যে কোনো কিছু যদি আপনি সংগ্রহ করতে চান, তাহলে কিন্তু আপনার সেই জায়গা থেকে আনন্দ আসবে। তো আমি এরকম একজন মানুষের নাম জানি, আব্দুল নোমান নাম সম্ভবত ওনার, কক্সবাজারে বাসা। উনি কিন্তু বিভিন্ন ধরনের শামুক সংগ্রহ করে, ছোটখাটো বিভিন্ন ধরনের। ওনার বাসায় গেলে দেখবেন শামুকের অভাব নাই। তারপরে আপনি একটা ভিডিও ছাড়ছিলেন ইন্ডিয়ার এক কাকার, উনি হলো পাখির ডিম সংগ্রহ করে ছাড়ছেন। তো আবার আমাদের বাংলাদেশের এক ভাই আছে, আমাদের হলো শাকির, প্রিয় ভাই, নামটা মনে হারা ফেলাম, যিনি আমাদের বিলেটের পেপার সংগ্রহ করে। লায়ন খান ভাই? না না, আমাদের একজন ভাই আছে, আহ কে, খুলনা কালেক্টর সোসাইটিতে উনি প্রদর্শনী করছিল বিলেটের পেপার দিয়ে। তো নামটা মনে আসতেছে না ভাইকে। তো যাই হোক, আমি যেটা বললাম যে ব্লেডের পেপার, ম্যাচ বক্স অথবা চিরুনি, আয়না নয়। ব্যাপারটা হচ্ছে এখানে মনের মধ্যে আনন্দ আসতে হবে যে আপনি কি সংগ্রহ করে আনন্দ পান। ঠিক আছে, সেটা ম্যাচ বক্স হতে পারে, সেটা নোট হতে পারে, সেটা টাকা হতে পারে, সেটা বিভিন্ন এন্টিক জিনিস হতে পারে, বা কোনো জাহাজের পুরোনো জিনিসপাতি হতে পারে। এমনও দেখছি, আমি একজন মেকানিক্যাল ফ্রেন্ডকে চিনি, যার বাসায় আমেরিকায়। ঠিক আছে, তো আমার সাথে টুকটাক হাই হ্যালো হয়। তো উনি নাট বল্টু কালেক্ট করে। নাট বল্টু বুঝছেন? বিভিন্ন ধরনের নাট বল্টু কালেক্ট করে। তো বিভিন্ন ধরনের অনেক সময় এগুলো শুনে নাট আছে। মাথা ছাড়ি দেওয়ার জন্য নাট বল্টু কালেকশন করে। হ্যাঁ হ্যাঁ, চমৎকার। ঠিক আছে, ট্রায়াঙ্গেল শেপের, তারপরে 5 শেপের, 8 শেপের, 9 শেপের বা 2 শেপের বিভিন্ন ধরনের নাট ওনার কাছে আছে। প্রতিটা বিভিন্ন গাড়ির, বিভিন্ন জাহাজের, বিভিন্ন খেলনাকারের, এবং কি মানে ওনার সংগ্রহ দেখলে আপনার মন ভরে যাবে। আবার ডিসকভারি যে চ্যানেল আছে, ডিসকভারি চ্যানেল, আমাদের টিভিতে যে ডিসকভারি চ্যানেল, সেখানে দেখবেন একটা অনুষ্ঠান হয়, সেখানে অকশন দেখায়, লাইভ অকশন হয়। সেই লাইভ অকশন থেকে আপনি অনেক কিছু কিনতে পারবেন, ম্যাচ বক্স, এন্টিক জিনিস, অথবা আগেকার যুগের হরিণের শিং দিয়ে তৈরি করা চিরুনি, অথবা হরিণের চামড়ার মানি ব্যাগ, অথবা হরিণের চামড়া পানির পট, বিভিন্ন ধরনের কিছু সেই ডিসকভারিতে আপনার লাইভ অকশন দেখায়। এটা বেশ তো দেখাইতো আগে, এখন জানি না ডেট চেঞ্জ হয়েছে কিনা। আমি মাঝে মাঝে সেই অনুষ্ঠানটা দেখি, আমার কাছে খুব ভালো লাগে। তো বলার উদ্দেশ্য এটাই, যারা সংগ্রহ করে তাদের কিন্তু চাহিদা থাকে, যারা সংগ্রহ করে, সংগ্রহকে ভালোবাসে, সে কিন্তু সকল জিনিসকে ভালোবেসে সংগ্রহ করে। এখন কার চোখে কোনটা কিরকম লাগে জানি না, যার কাছে যেটা ভালো লাগে, সবাই তো সব জায়গায় সময় দিতে পারে না, আর সবাই সেভাবে
ভাবে সংগ্রহ করতেও চায় না, ভাবে যে এলোমেলো হয়ে যাবে। কেউ যদি নোট কয়েন নিয়ে আগাইতে চায় আমি বলবো সেটাই ভালো, শুধু নোট কয়েনের মধ্যে থাকলেও অনেকটা জিনিস ভালো লাগে। আবার কেউ যদি ম্যাচ বক্স শুধু কালেকশন করে অন্য কিছু কালেক্ট না করতে চায় সেটাও তার জন্য ভালো, যার কাছে যেটা ভালো লাগে আর কি। তো বিষয়টা এরকম, যাকে যেটা ভালো লাগবে, যে নিজের অর্থ খরচ করে নিজের আনন্দের জন্য সংগ্রহ করবে, সে সেই লেভেলের আনন্দ পাবে, অন্যজন কিন্তু এটা পাবে না। আমরা যা শুধুমাত্র ভাববো যে তার কাছে ব্লেডের পেপার আছে, তার কাছে শামুকের খোল আছে, তার কাছে ম্যাচের খোল আছে, এগুলো কিন্তু ভাববো আমরা। কিন্তু সে যে সংগ্রহ করে রাখে সেই শুধু কোনো আনন্দ পায়। এক্সাম্পল হিসেবে যে কাকার ভিডিওটা আপনি আপনার চ্যানেলে দিচ্ছেন সেটা হচ্ছে পাখির ডিম সংগ্রহ করা। হ্যাঁ। তো পাখির ডিম সংগ্রহ করে যে লোকটা, সে কিন্তু সেই লেভেলের আনন্দ পায়। সে তাকে কিন্তু টাকা কয়েন কালেকশন করতে দেন, সে কিন্তু সেই আনন্দ পাবে না। ঠিক আছে, সেটাই বললাম যে কালেকশন যারা করে তারা এক ধরনের পাগল হয়। ঠিক আছে, এটা হচ্ছে আনন্দ পাওয়ার পাগল। সে কি থেকে আনন্দ পাবে, সে কি নিয়ে আগাবে, এই জিনিসটা তার মধ্যে থাকে। তো থাক, আপনার সকল বন্ধুকে আমার মন থেকে ভালোবাসা। যারা যারা এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভকামনা। আর আমি শিমুল আহমেদ আপনাদের মধ্যে যুক্ত হয়েছিলাম, কিছু ম্যাচ বক্স দেখাইলাম, আলী ভাই সৌজন্যে যুক্ত হতে পারছিলাম। আলী ভাইকে ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ আরো কোনোদিন আবার অন্য কিছু নিয়ে যুক্ত হয়ে যাবো। আমার কাছে মোটামুটি সবকিছু আছে, স্ট্যাম্প, নোট, কয়েন। আরেকদিন অন্য কিছু নিবো, আজকে ম্যাচ নিয়ে কথা বললাম, আরেকদিন অন্য কিছু নিয়ে কথা বলা যাবে। আচ্ছা, ঠিক আছে আলী? শেষ একটা শেষ আরেকটা ওই যে আপনাকে হৃদয়ের রং কেমন আছেন শিমুল ভাই জানালো, ঘোর অভিযোগ আপনার ম্যাচ বক্স সংগ্রহের কি যেন লিখেছেন, নিরুৎসাহ নিরাশাও করছেন, বুঝলাম না, ঘোর অভিযোগ আপনি আচ্ছা আচ্ছা, ম্যাচের আপনাকে কি বলেছি? হৃদয়ের রং ভাই। শিমুল ভাই কেমন আছেন? জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘোর অভিযোগ আপনি ম্যাচ বক্স সংগ্রহে নিরুৎসাহী করছেন না। আমি তো কাউকে নিরুৎসাহী করছি না, আমি কিন্তু উৎসাহ দিয়েছি। আমি বলেছি যে যে যেটা সংগ্রহ করে আনন্দ পায় সে সেটা সংগ্রহ করবে। আমি ম্যাচ বক্স কালেক্ট করি, ম্যাচ বক্সের প্রতি আমার চাহিদা আছে, আগ্রহ আছে, তাই আমি সংগ্রহ করতেছি। জামান ভাই বলছেন নদীর পানীয় সংগ্রহ করেন এক ভাই, এখন আমি শরীফ জামান ভাইয়ের কাছে যাব, তাকে আপনি একটা ম্যাচ বক্স আপনারা কালেকশন করেন, রবিউল ভাই কত কয়েন কালেকশন করে, সবসময় পোস্ট দেয় একটা একটা, দুইটা কি আপনারা করেন না? আমার জন্য একটা দিতে পারেন না? এত ভালোবাসা বুঝি না। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আপনি বিদায় নেন, আমি দেখি শরীফ জামান ভাইকে আনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হৃদয়ের রং উনি কিছু বলতে চায় নাকি? আরেকবার শুনি যে হৃদয়ের রং যিনি আইডিয়া আছে উনি আর কিছু বলতে চায় নাকি? আমি আসলে নিরুৎসাহী করতেছি না উৎসাহী করতেছি, এই বিষয়টা ক্লিয়ার করেন। আমি চাচ্ছি সবাই উৎসাহ পাক, সবাই সংগ্রহ করুক। আপনার অনেক ফ্যান লিখে দিছে কমেন্টসে, সে আপনার অনেক ফ্যান। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালোবাসা অভিরাম। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ ভাইজান। শরীফ ভাইকে তাহলে কলে নেন। ভাই ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। আচ্ছা।